মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান কিরাম, রমজানুল মুবারকে জুমার দিনে রোজা রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। ইতিমধ্যে আমরা মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল আরবি, সর্বশেষ নবী যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যিনি একটি পতিত সমাজকে, একটি জাহিলি সমাজকে আলোর সমাজে পরিণত করেছিলেন, যিনি পৃথিবীর অতিষ্ঠ মানুষকে, বিরক্ত মানুষকে এবং পৃথিবীর পথহারা মানুষকে পথ দেখিয়েছিলেন, সেই নবীর প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান কিরাম, মানুষের অন্তর হলো আয়নার সমতুল্য। মানুষের আত্মা হলো আয়নার মতো। মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, গুনাহের কাজ মানে ওইটুকু একটু বুঝে রাখা আশা লাগবে। আল্লাহ তাআলা যে বিষয়গুলিকে নিষেধ করেছেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে যেগুলো নিরুৎসাহিত করেছেন, আল্লাহ নবী জীবনে যা করেননি, সাহাবা আজমাইন করেননি, এই সকল অপরাধের যে খতিয়ানগুলো বা যে সকল বিষয় মানুষের আইনে, মানুষের চোখে বা বিভিন্নভাবে অপরাধ বলে সাব্যস্ত, বিশেষ করে আল্লাহ তাআলা যা বর্ণনা করে দিয়েছেন, এই সকল বিষয়ই হলো গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যখন গুনাহ করে, তখন মানুষের হৃদয়ের এই আয়নায় একটি দাগ পড়ে। আবারও যখন গুনাহ করে তখন আবারও দাগ পড়ে। এরপরে গুনাহ করতে করতে এমন একটি পর্যায়ে চলে যায় যে মানুষের আত্মা তখন কালো ছাই হয়ে যায়, যেই আত্মার উপরে কোনো কিছুর প্রতিবিম্ব হয় না। অর্থাৎ আয়নাতে যেমনভাবে আপনি পরিষ্কার আয়নার উপরে যদি আপনি চেহারা দেখেন, যত পরিষ্কার আয়নার সামনে আপনি নিজের চেহারা দেখবেন, তত পরিষ্কারভাবে আপনি নিজেকে দেখতে পারবেন। প্রিয় ভাইয়েরা, মানুষ যখন গুনাহ করতে থাকে, আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, মানুষের যখন আত্মা যখন অপরিশুদ্ধ হয়, মানুষের আত্মা যখন গুনাহের কারণে কালিমা লিপ্ত হয়, কালোযুক্ত হয়ে যায়, তখন ওই আত্মা দ্বারা আর ভালো কোনো কিছু সে উপলব্ধি করতে পারে না এবং ভালো কোনো কিছু তার হৃদয়ে প্রতিফলিত হয় না। ফলে সে ব্যক্তি ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ থেকে দূরে সরে যায় এবং সে ব্যক্তি গুনাহগারের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়। আর হাসরের ময়দানে এই অন্তর আল্লাহর সাক্ষাৎ পাবে না, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হবে না এবং এই আত্মা জান্নাতের দর্শনও লাভ করবে না, জান্নাতের অধিবাসী হতে পারবে না, সব কিছু থেকে, সকল নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। পক্ষান্তরে এর বিপরীত আত্মা যার, অর্থাৎ এই খারাপ আত্মা থেকে এই অন্তর পরিশুদ্ধ করে যে সকল ব্যক্তিরা নিজের আত্মাকে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করবে, সেই আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা এবং নফসে আম্মারা, তিনটি নফসের আলোচনা করেছেন। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না বলে সাব্যস্ত করেছেন ওই আত্মাকে, যেটা পরিশুদ্ধ আত্মা। এই পরিশুদ্ধ আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে এই পরিশুদ্ধ আত্মাদেরকে ডেকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় ভাইরা, কাপড় যেভাবে ব্যবহার করলে ময়লা হয়, আপনি একটা কাপড় পরিধান করলেন, এই কাপড় যেভাবে ময়লা হয়, ঠিক এমনি করে মানুষের আত্মা প্রতিনিয়ত চলাফেরা করার কারণে মানুষের আত্মা ময়লাযুক্ত হয়। কিভাবে ময়লাযুক্ত হয়? মানুষের প্রবৃত্তি এবং মানুষের অনুভূতি শক্তি হলো 5 প্রকার। এই 5 প্রকার অনুভূতি শক্তির মাধ্যম দিয়ে মানুষের ভেতরে ময়লা প্রবেশ করে। দৃষ্টিশক্তি, অনুভূতি শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি
এবং অন্য অন্য আরও কিছু উপলব্ধি করার মতো কিছু বিষয়, এগুলো ব্যবহার করার মাধ্যম দিয়ে একজন ব্যক্তির অন্তর হয় পরিশুদ্ধ হয় অথবা সেটা খারাপ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানুষের পরিশুদ্ধতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এখন এইরকম অর্থাৎ মানুষের খারাপ আত্মার সংখ্যা পৃথিবীতে একটি সময় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াত। সেই সময়টির নাম কি ভাই? আইয়ামে জাহিলিয়াত। মানুষের আত্মা যখন খারাপ হয়ে গিয়েছিল সেই সময়টার নাম ছিল হলো আইয়ামে জাহিলিয়াত। আর সেই আইয়ামে জাহিলিয়াতে কি কি হতো আপনারা জানেন। কিছু উদাহরণ দিয়ে এইভাবে বলা হয়, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে পিতা তার কন্যা সন্তানকে হত্যা করত। জুয়া, মদ, মানুষের সম্পদ গ্রাস করা, মানুষকে অন্যায়ভাবে ঠকানো, তুচ্ছ কারণে অন্যের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া, ছোট্ট কোনো কারণে মানুষকে হত্যা করা, মানুষকে অপমান করা, এক কথায় মানবিক যত গুণাবলী ছিল সমস্ত গুণাবলী বিনষ্ট হয়ে মানুষ পশুর চেয়েও খারাপ চরিত্রে লিপ্ত হয়েছিল। ফলে পুরো সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। এখন এই পুরো সমাজের ভিতরে যে বৈশিষ্ট্যগুলি ছিল, খারাপ হওয়ার যত বৈশিষ্ট্য, এবার একটু আপনাদের নিজেদের সমাজের ভিতরে তাকিয়ে দেখেন তো, বর্তমান সমাজে আইয়ামে জাহিলিয়াতের যত বৈশিষ্ট্য ছিল বর্তমান সমাজে সেই জাহিলিয়াতের বৈশিষ্ট্য আছে না নাই? এবং আপনাদের ধারণা কি সেই জাহিলিয়াতের যে বৈশিষ্ট্যগুলি ছিল বর্তমান সময়ে কম না বেশি মনে হয়? বেশি। এখন আপনাকে যদি চিন্তা করা হয় বা পৃথিবীর মানুষকে যদি জিজ্ঞেস করা হয় বা পৃথিবীর নেতৃস্থানীয় মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে এই জাহিলি সমাজকে, এই খারাপ আত্মাকে বা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চাইলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? ওষুধ কি? কোন লাইনে হাঁটলে বা কোন ওষুধ প্রয়োগ করলে এই সমাজ পরিশুদ্ধ হবে? এটা যদি প্রত্যেকে যদি চিন্তা করেন তাহলে আপনার কাছে ভিন্ন ভিন্ন উত্তর আসতে পারে। আপনি যদি কবি সাহিত্যিক হন, আপনার কাছে চিন্তা আসতে পারে যে সাহিত্যের চর্চা করলে হয়তো বা এই সমাজ পরিশুদ্ধ হবে। আপনি যদি অর্থনীতিবিদ হন, অর্থ নিয়ে যদি আপনি খুব কনসার্ন থাকেন, তাহলে হয়তো আপনি চিন্তা করবেন যে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আসলে তাহলে মানুষ হয়তো পরিশুদ্ধ হবে। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যদি বলেন সাহিত্য দিয়ে যদি সমাজ সংস্কার হয়, তাহলে আপনি শুনে রাখবেন আইয়ামে জাহিলিয়াতের ভিতরে সাবা মুআল্লাকাত এবং সাহিত্যের চর্চা এই পরিমাণ বেশি ছিল। সেই সময়ে সাবা মুআল্লাকাত তৈরি হয়েছিল। আরবের সাহিত্য ওই সময় এই পরিমাণ সমৃদ্ধিতে পৌঁছেছিল যে এখন পর্যন্ত আরবের সেই সাহিত্যকে ব্রেক করা কারো পক্ষে, প্রচলিত মানুষের পক্ষে সম্ভব হয়নি। সাহিত্যটা এই পরিমাণ উৎকর্ষতা সাধন করেছিল। আপনারা পড়ে দেখবেন, যারা একটু পড়ালেখা করেন তারা দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে আরবের সাহিত্য এমনভাবে চর্চা হয়েছে যে তাদের সাহিত্যের মানকে আর কোনো মানুষ এখন পর্যন্ত ভাঙতে পারেনি। এই পরিমাণ সাহিত্যের মান উৎকর্ষতায় পৌঁছে গিয়েছিল। আপনি যদি বলেন অর্থনীতি, মক্কার অর্থনীতি তদানীন্তন সময়ের মধ্যে সবচেয়ে ভালো অর্থনীতির সমৃদ্ধি ছিল। আপনি যদি বলেন অন্য অন্য আবহাওয়া, অন্য সব কিছু তদানীন্তন সময়ে আবু জেহেল যেই পরিমাণ ইলম জানতো, আবু জেহেলের ভিতরে যেই পরিমাণ গুণাবলী ছিল, আপনি শুনলে আশ্চর্য হবেন। আবু জেহেল উটের লাদা দেখে, মনে করেন উট চলে গেছে কিন্তু শুধু উটের লাদাটা নিয়ে আসছে, পায়খানাটা, এটি ভেঙে আবু জেহেল দেখে বলতে পারতো যে এই উটটা পুরুষ না মাদি। এই উটটা মাদি হয়ে থাকলে সেটি কি গর্ভবতী নাকি গর্ভহীন, এই উটটা বয়স কেমন, গবেষণা করে আবু জেহেল বলে দিতে পারতো উটের অবস্থা। ইলমুল কিয়াস জানতেন আবু জেহেল। কিরকম ইলম জানতো? যে শুধু পায়ের পাতা দেখে বলতে পারতো তার বংশ কি, পায়ের পাতা দেখে বলে দিত তার বংশ কি, সে কোন বংশের লোক, কার সন্তান, এই পরিমাণ বলে দিত। আবহাওয়া পর্যন্ত আবু জেহেল বলতে পারতো, আবহাওয়ার পূর্বাভাস দিতে পারতো। প্রিয় ভাইরা, বর্তমান এই টেকনোলজির মাধ্যম দিয়ে এই জিনিসের উৎকর্ষতা হয়েছে কি হয়নি?
হয়েছে। আবু জেহেল যে পরিমাণ ইলম রাখতো, বর্তমান সময়ের ওই ইলম অনেক বড় বড় আবু জেহেল পৃথিবীতে আছে, যে তার চেয়ে অনেক বড় ইলম আছে। কিন্তু সেই জাহিলিয়াতের আধার, সেই জাহিলিয়াতের অন্ধকার বর্তমান সমাজে, আপনারাই বললেন যে রাসূলুল্লাহর পূর্বের জামানায় যে জাহিলিয়াত ছিল, ওই জাহিলিয়াতের চেয়েও বড় জাহিলিয়াত বর্তমান রয়েছে। আপনি চিন্তা করতে পারেন, গতকালকের ঘটনা আপনি যেটা নিউজে পড়েছেন, একটা ছোট্ট মেয়েকে, কত 9 থেকে 13 কি এরকম বয়সের হবে, একবার তাকে রেপ করেছে এবং তাকে স্থানীয় মানুষ কোনো বিচার সালিশ বা মামলা না করে স্থানীয়ভাবে সমাধান করে দিয়েছে। তারপরেও কিছু হয়নি। ওই ধর্ষকেরা কোনো বিবেচনা না করে, বিবেচনা করেন বাংলাদেশি একজন মানুষ এবং মুসলমান, ওই ধর্ষকেরা সেই নারীকে, তার বাবা ওই মেয়েটাকে তার নানির বাড়িতে রেখে আসতেছিল নিরাপত্তার জন্য। তো প্রতিমধ্যে ওই ধর্ষকেরা আবার তার বাপের হাত থেকে সেই মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করে সরিষার খেতে ফেলে রেখেছে। আপনি গল্প শুনেছেন আয়ামে জাহিলিয়াতের, কি যে বাবা তার কন্যা সন্তানকে হত্যা করেছে, কেন? যে তার পরিচয় দিতে পারছে না যে আমি মেয়ের বাবা, এটা বলতে পারে না, সেই জন্য। এবং সেখানে নারীদেরকে অবৈধভাবে হত্যা করা হতো, ধর্ষণ করা হতো। এটা আপনি সেই জাহিলিয়াতের গল্পে শুনেছেন। আপনি বর্তমান গল্প দেখেছেন? বর্তমান কালকের ঘটনা জানেন? 1 বছর আগের ঘটনা জানেন? আপনি মনস্তত্ত্ব নিয়ে চিন্তা করেন, এটি আমাদের মানসিকতা নিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের এটা একটা ক্ষুদ্র ঘটনা হলেও, ঘটনা একটা না, কিছুদিন আগেও আপনারা ঘটনা জানেন, আসিয়ার ঘটনা জানেন, যে কিভাবে ওই যে মাগুরার এদিকের ঘটনা, যশোরের মাগুরার এদিকের ঘটনা, সেটা আলোচনা তৈরি করেছিল বাংলাদেশে। আবার আরেকটি ঘটনা, এভাবে কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। আপনি বাংলাদেশের জনগণ, তরুণদের মনস্তত্ত্ব নিয়ে চিন্তা করেন তো, কোন মনস্তত্ত্ব হলে বাপের হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করতে পারে? এটা কোন সাইকোলজি এবং কোন ধরনের জাহিলিয়াত সমাজের মধ্যে ছড়িয়ে গেলে এটা হয়? এবং এটা রমজান মাস। ক্যান ইউ ইমেজিন? আপনি কি ভাবতে পারেন যে এই ঘটনা কিভাবে ঘটে? এই সাইকোলজি কিভাবে তৈরি হয়েছে? এই মনস্তত্ত্ব কিভাবে তৈরি হয়েছে? একজন সুস্থ মানুষের পক্ষে কি সম্ভব যে ঘটনায় অবৈধ এবং যে ঘটনা চূড়ান্ত অপরাধ, সেই ঘটনা কিভাবে সংগঠিত হচ্ছে প্রকাশ্যে? প্রিয় ভাইরা, এবার আসেন জাহিলিয়াতের ঘটনার দিকে। এই জাহিলিয়াত, এই ধরনের সমস্যাগুলি, পুরো সমস্যা ছিল জাহিলিয়াতের ভিতরে, আয়ামে জাহিলিয়াতের ভিতরে। সমাধান কিভাবে হলো? সমাধান কিভাবে হয়েছে? সমাধানের দিকে তাকান। সমাধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই সমাধানের কথা বলেছেন। এই সেই রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এবং এই কোরআনুল কারীমের দাওয়াত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জাহিলি সমাজের ভিতরে প্রয়োগ করেছেন। ভাই, সবাই খেয়াল করে দেখেন, যেই সমাজের ভিতরে আপনি বলতে পারেন অর্থনীতি, সমাজনীতি, সাহিত্য, এই সেই বিভিন্ন কিছু বলতে পারেন, কিন্তু বিশ্বনবী এই জাহিলি সমাজকে সমাধান করবার জন্য বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে চিকিৎসা দিলেন, সেই চিকিৎসার ব্যবস্থাপত্রের নাম হলো আল কোরআনুল কারীম। জোরে বলেন, সেটা কি? পিছনের ভাইরা শুনছেন? জাহিলি সমাজের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ট্রিটমেন্ট কি দিচ্ছেন ভাই? কোরআনুল কারীম। এখন আপনারা বলেন, আবার শুরুর আলোচনায় যাই। আপনারা বলেছেন যে এই সমাজে জাহিলি সমাজের চেয়ে কোনো অংশেই অপরাধ কম না। তাহলে আপনারা বর্তমান সমাজে আমরা মুসলমান কত সংখ্যক? পার্সেন্টেজে কতজন? 100 জনের মধ্যে কতজন মুসলমান? 90% মুসলমান। তাহলে 90% মুসলমানের সমাজে আয়ামে জাহিলিয়াত ঢোকে কি করে? 90% মুসলমানের ভিতরে জাহিলিয়াত ঢোকে কি করে? উত্তর একটাই, সেটি কি? যে ঔষধ সাহাবা আজমাইনরা গ্রহণ করেছিল, আমরা সেই ঔষধ গ্রহণ করিনি। প্রমাণ, এখানে যত মুসল্লি আছেন, আমি যদি জিজ্ঞেস করি কতজন কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, এটাই আপনার উত্তরে চলে আসবে। কারণ এখানে যদি আমরা এখন 500 মুসল্লি থাকি, তাহলে আমি নিশ্চিত করে মোটামুটি ধারণা করে বলতে পারি 480 জন আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না।
কথাটা আমি বানিয়ে বলিনি, আপনারা অপমানিত হবেন বা লজ্জাবোধ করবেন তাই আমি কাউকে চিহ্নিত করতে চাই না বা হাত তুলতে বলি না, দরকার নাই। নিজে নিজে হিসাব করে দেখেন। আমার বয়ানে এতটুকু বললেই আজকের আর বয়ান লাগে না, কারণ প্রত্যেক শুক্রবারেই তো বয়ান হয়। সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? আমরা কেন পরিবর্তন হই না? কারণ হুজুর হুজুরের দায়িত্ব পালন করছে আর আমরা শুনে দায়িত্ব পালন করতেছি। পরিবর্তন হওয়ার জন্য আমরা কেউই রাজি না। যেই চিকিৎসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানায় জাহিলি সমাজে প্রয়োগ করার মাধ্যম দিয়ে পুরো সমাজ পরিবর্তন হয়েছিল, আমরা সেই চিকিৎসা আমাদের চোখের সামনে রয়েছে, বাই কোরআনুল কারীম। যত বয়ান, যত বিশ্লেষণ, যা কিছু আছে এই সব কিছু কোরআনের মধ্যে। কিন্তু আমরা এই কোরআনকে নিজেদের পরিশুদ্ধতার জন্য, নিজেদের আত্মা পরিষ্কার করার জন্য, ওই যে কালো আত্মা, এটা পরিষ্কার করার জন্য আমরা কোরআনের ট্রিটমেন্টটা নেই নাই। কেন? আপনি বলেন আমাদের আত্মা কিভাবে কালো হলো? এই সমাজের মধ্যে আপনি যান, রমজান মাসকে কেন্দ্র করে অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলোতে পণ্য দ্রব্যমূল্যের দাম রমজান উপলক্ষে 50% পর্যন্ত, আমি নিজে চোখে দেখে আসলাম। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে গিয়েছিলাম, ওমরায় গিয়েছিলাম, গতকাল এসেছি। আমি নিজে চোখে দেখে আসলাম, রমজানকে উপলক্ষ করে দোকানগুলোতে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে 50% পর্যন্ত রমজান উপলক্ষে পণ্য এবং দ্রব্যমূল্যে ছাড় দেওয়া হয়েছে। আমাদের দেশে 50 থেকে 100% পর্যন্ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং উনি বড় হাজি সাহেব, আরো ওনার মাথায় আরো বড় টুপি, যা দেখেন লাল রুমাল, হাজি স্টোর। উনি রমজান মাসে মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য দেখেন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। আপনারা বলেন এই লোকের রমজান মাসে কে পরিশুদ্ধ করবে? এর অন্তর তো আরো কালো হবে, কারণ কালো টাকা দিয়ে তো কালো হবে এর অন্তর। আসুন, গেল তো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা। দ্বিতীয় আসুন কি হয়, দ্বিতীয়ত ম্যাক্সিমাম ব্যবসায়ী রমজান মাসে আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পথ এবং পন্থা অবলম্বন করে। যেমন দাম তো বেশি নাই, এবং অনেক ক্ষেত্রে অনেক অসাধু ব্যবসায়ী ওজনে কম দেয়। আপনি বলবেন 1 কেজি 2 কেজি, হয়তো 1 কেজি 2 কেজিতে কম দেয় না। আপনি কোথায় যাবেন? মাছের দোকানে যাবেন, বড় একটা মাছ কিনবেন, ওই মাছকে আপনি যাওয়ার আগে হা করিয়ে পাইপ ঢুকিয়ে দিয়ে ওই মাছের ভিতরে কমপক্ষে 500 গ্রাম পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আধুনিক পদ্ধতি, ওজনে কম দেওয়ার আধুনিক পদ্ধতি। ওজনে দেখবেন মিটারে পুরোপুরি সমান করে দিয়েছে, একদম 5 কেজি ওজন, কিন্তু 500 গ্রাম পানি আগেই ভিতরে ঢুকানো হয়েছে। জাহিলি জামানার লোকদের চেয়ে বুদ্ধি বর্তমান লোকের কম নয়, অনেক বেশি। কিন্তু সেই বুদ্ধি সৎ পথে মানুষের কল্যাণ করার জন্য সেই বুদ্ধি ব্যয় হয় না। কি ব্যয় হয়? কোথায়, কিভাবে মানুষকে ঠকানো যাবে, কিভাবে মানুষকে ঠকানো যাবে, সেইখানে এই ব্যবসায়িক পণ্যের ভিতরে হয়। আমরা সমাজের ভিতরে এইরকম একে অপরকে ঠকাতে, পানির মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল, তেলের মধ্যে ভেজাল, সব কিছুর মধ্যে ভেজাল। কিন্তু দেখবেন যে আমরা কিন্তু নামাজের প্রথম কাতারে দাঁড়াচ্ছি, আমরা মসজিদে ঠিক মতো আসতেছি, শবে বরাতে ঠিক মতো যাচ্ছি, এবং সব জায়গায় আমরা মোটামুটি ধর্মের উপস্থিতি আমরা খেয়াল করছি এবং বুঝাচ্ছি যে এটা ইসলাম। পৃথিবীর ভাইরা, মুসলমান ভাইরা, এটা যদি ইসলাম হয়, আপনাদেরকে দেখে ইউরোপীয়রা ইসলাম শিখবে? আপনাদের দেখে খ্রিস্টানরা ইসলাম শিখবে? আমি শুনেছি বড় বড় ব্যবসায়ী ভাইরা বলে, চাইনিজদের সাথে যদি ব্যবসা করা হয় আর চাইনিজদের সাথে কথা বলা হয়, তো যদি কোনো মুসলমান বলে যে ইনশাআল্লাহ আই ডু ইট টুমরো, এটা আমি আগামীকাল করে দেব, আর সাথে যদি ইনশাআল্লাহ বলে, তো চাইনিজরা মনে করে এই কাজ আর হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ অর্থ কি ছিল? যে এটা মাস্ট, ইট উইল বি হ্যাপেন, ইট মাস্ট উইল বি হ্যাপেন, এটা হবেই ইনশাআল্লাহ যদি বলতাম। কিন্তু চাইনিজদের নিকটে, বিদেশিদের নিকটে ইনশাআল্লাহ ব্যবহার করার অর্থ হলো এই কাজ আর মুসলমান করবে না। আমরা ধর্মকে কোথায় ব্যবহার করেছি? আমরা ইসলামকে ব্যবহার করেছি এখানে শবে বরাতে, জায়নামাজে, আমরা শবে বরাতে এবং মসজিদের ইয়াতে। আমরা ব্যক্তিগত জীবনে আমি আমার বোনকে সম্পদ না দিয়ে ঠকিয়েছি, আমি আমার ভাইকে আমার পিতার সম্পদ না দিয়ে ঠকিয়েছি, আমি আমার ব্যবসার ক্ষেত্রে আমি আমার গ্রাহককে ঠকিয়েছি, আমি আমার সার্কেলে সবাইকে আমার যতটুকু সুযোগ আছে আমি ঠকিয়েছি। ইজ ইট ইসলাম? না ভাই, এটা ইসলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা এক নম্বরে ঈমান আনছো, আল্লাহকে বিশ্বাস করেছো যে আল্লাহ ব্যতীত অন্য কোনো আল্লাহ নেই, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো রব নেই। এটার ব্যাখ্যা আমি হাজারবার করেছি। আমরা শুধু কিছু কিছু মুসলমান আছে যে হ্যাঁ এক আল্লাহ বিশ্বাস করি, হ্যাঁ আল্লাহ একজন আছে, কি করে পরে আবার হিল্লা না, আল্লাহ আছে তো হিল্লাও লাগবে। তো কি হয়, সোল না হলে সে মাজারে যায়, মাজারে যে পীর সাহেবের সামনে দাঁড়ায়, ওই মাজারের সামনে দাঁড়ায় বলে বাবা আমার একটা ছেলে দরকার, বাবা তুমি একটু আশীর্বাদ করো আমার জন্য ছেলে হয়। তার মানে ছেলে দেওয়ার মালিক হলো পীর সাহেব, আর আল্লাহ একজন আসমানে। চারদিক থেকে মুসলমানদের যে ঈমান এবং আকীদা এবং আমলের প্রবলেম, এই যে প্রবলেমগুলো, এই সমস্ত প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে সমাধান করবেন? এক নম্বরে আপনাকে পরিশুদ্ধ মুসলমান হওয়ার জন্য আল্লাহর এই নির্দেশ মানতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উদখুলু, ইসলামে প্রবেশ করো, ফিস-সিলমি, উদখুলু ফিস-সিলমি, ইসলামে প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা আজকে যারা এই কথা শুনতেছি, আমরা প্রত্যেকেই পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে সম্মত আছি। তাহলে পরিপূর্ণ ইসলাম কি শুধুমাত্র শবে বরাত? উত্তর দেন না ভাই। পরিপূর্ণ ইসলাম কি শুধুমাত্র নামাজ? পরিপূর্ণ ইসলাম কি শুধুমাত্র তাসবিহ? পরিপূর্ণ ইসলাম হলো আপনার ব্যবসার ভিতরে ইসলাম, আপনার জবানের ভিতরে ইসলাম, আপনার সত্য কথার মধ্যে ইসলাম, আপনার প্রতিশ্রুতির ভিতরে ইসলাম, আপনার প্রোডাক্টের ভিতরে ইসলাম, আপনার মানুষের সম্পর্কের সাথে ইসলাম, সার্বিক কাজের ভিতরে আপনি যদি ইসলাম মানেন তবেই আপনি মুসলমান। আজকে মুসলমানের সংজ্ঞা আমরা পাগড়ি, টুপি, জুব্বা, যে যত বড় হুজুর সে তত বড় মুসলমান না। ইসলাম এভাবে সংজ্ঞা দেয়নি। ইসলাম সংজ্ঞা দিয়েছে ইসলামের গুণাবলী যার ভিতরে যত বেশি সে হলো আসল মুসলমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যার বেশি তাকওয়া, যে যে পরিমাণ তাকওয়া অর্জন করেছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এখন আসুন প্রিয় ভাইরা, আমরা নিয়ত করলাম যে আমরা সত্যিকার মুসলমান হব, তাহলে এক নম্বরের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি পরিশুদ্ধ হতে চাই তাহলে এক নম্বরের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পরিশুদ্ধ হতে চাই। আমরা সকলেই সত্যিকার মুসলমান হতে চাই। পুরস্কার কি ভাই? মুসলমানের জন্যই জান্নাত, কোন কাফেরের জন্য জান্নাত না। তবে আপনি মাথায় টুপি দিয়েও কাফের হয়ে যেতে পারেন, কারণ কাফেরের খাসলত হলো মানুষের অন্যায় করা, মানুষকে ঠকানো, জোর জুলুম করা, মানুষের সাথে গীবত করা, শেকায়েত করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, মানুষের অর্থ আত্মসাৎ করা, এই সকল কাজ মুসলমানের না কাফেরের? কাফেরের যদি হয় তাহলে কোনো ব্যক্তি যদি টুপি মাথায় দিয়ে যদি এই সকল কাজ করে উনি ওনার ইসলাম ভাঙবে না, তাই না? আমাদের কাছে জীবনে ভাঙবে না। মাথায় খালি টুপি থাকলে হয়, ও যত বড় কবিরা গুনাহ করুক, যত বড় মাল আত্মসাৎকারী হোক, কোনো সমস্যা নাই, বিরাট বড় বুজুর্গ, আমরা ইসলাম থেকে তাকে ইসলামের ভিতরেই দেখি না। যে ব্যক্তি টুপি মাথায় দিয়ে, এমনকি পাগড়ি পরে, এমনকি দাড়ি রেখেও কাফেরের খাসলত বহন করবে, সেই ব্যক্তি কাফের। বাকি সে যদি ইমানদার হয় তাহলে তার ভিতরে ইসলামের পূর্ণ গুণাবলী থাকবে। ইসলামের পূর্ণ গুণাবলী থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। আখিরাতে কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, উদখুলু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো, তোমার জন্য এই জান্নাত, তোমার পরিশ্রম, অর্থাৎ দুনিয়াতে অসৎ পথ থেকে চলার জন্য তুমি সতর্ক পদক্ষেপ ছিল তোমার, তুমি ভালোভাবে পথ চলতে, আমাকে ভয় করে চলতে, অতএব তোমার এই কষ্টের জীবনযাপনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি করে রেখেছি। ওয়াতিলকাল জান্নাত উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই যে জান্নাত দেখা যাচ্ছে এটিকে তোমার মালিকানায় দিয়ে দেওয়া হবে তোমার আমলের কারণে। কি আমল? তুমি ব্যক্তিগত জীবনে কোনো মানুষকে ঠকাওনি, ফরজ নামাজ আদায় করেছো, যাকাত দিয়েছো, হজ করেছো, পাশাপাশি মানুষের হক আদায় করেছো, জনকল্যাণে তুমি তোমার নিজেকে নিয়োজিত করেছো,
এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাত তৈরি করে রেখেছি, আজকে এই জান্নাতে তুমি প্রবেশ করো। তো এই জন্য যদি আমরা মনে করি যে দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণ চাই, তাহলে 1 নাম্বার কাজ হলো যে আমাদের পরিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। 2 নাম্বার, পরিশুদ্ধ হওয়ার জন্য সামাজিক যত রীতিনীতি রয়েছে ইসলামিক সমস্ত রীতিনীতি মানতে হবে। 3 নাম্বার, নিজের আত্মাকে পরিচ্ছন্ন করে আলোকিত করতে হবে। আমরা আমাদের আত্মাকে আলোকিত করতে চাই, চাই ভাইরা, চাই আত্মা আলোকিত করতে চাই। খোদার কসম করে বলতেছি ভাই, কোরআন ব্যতীত আপনার আত্মা আলোকিত হবে না। কোরআন পড়া ছাড়া আপনি ভুলের মধ্যে রয়েছেন। আপনি অন্ধকারে বসে থেকে লাইট না জ্বালিয়ে যদি বলেন যে হ্যাঁ আমি আলো চাই, আলো চাই, সুইচ দেন না, হবে না। এই কোরআন জাহেলিয়াতকে দূর করে দিয়েছিল। এই কোরআন পুরো বর্বর আরবকে পৃথিবীর সেরা জাতিতে পরিণত করেছিল। এই কোরআন খালিদ বিন ওয়ালিদকে বানিয়েছিল। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের দেশকে ভালো করতে চাই, আমাদের ব্যক্তিগত জীবনকে ভালো করতে চাই, জনগণের কল্যাণ চাই, আমাদের প্রত্যেককেই কোরআনের উপরে আমল করতে হবে। এই কোরআন কি ব্যক্তিগত কোনো সম্পদ? মুসলিমদের সম্পদ, আমাদের সম্পদ। এই রমজান মাসের মর্যাদা আসে কোরআনের কারণে, লাইলাতুল কদরের সম্মান হলো কোরআনের কারণে। এই কোরআনের কারণেই এত সম্মান, এত ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দিয়েই সম্মানিত করা হয়েছে। 1 নাম্বার, আপনি যদি মনে করেন যে আপনি আপনার আত্মা আলোকিত করবেন, 1 নাম্বার কাজ হলো কোরআনটা তিলাওয়াত করা শেখেন। শিখবো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি না ভাই। আল্লাহু আকবার। আমি খুব দৃঢ় কণ্ঠে বলি, কোরআনবিহীন আপনি মারা গেলে আপনি নিশ্চিত বিপদে পড়বে। কোরআন শেখা ছাড়া মারা গেলে 1 কোটি হুজুর আপনার নামে কোরআন খতম দিয়ে কোনো লাভ করতে পারবে না। কোরআন থেকে উপকৃত হতে গেলে আপনি প্রথম কোরআন শরীফ তিলাওয়াত শেখেন। 2 নাম্বার, জীবনে ইরান তুরান এই ডিগ্রি ওই ডিগ্রি বহুত অর্জন করেছেন, বাট ইউ নেভার রিড অ্যান্ড রিসাইট দ্য ট্রান্সলেট অফ দ্য হলি কোরআন। কোরআনের তর্জমা আপনি পড়েন নাই, হ্যাঁ আপনিও ক্ষতির মধ্যে আছেন। বাংলায় তর্জমা আছে, দয়া করে আপনার জীবনের আধা ঘন্টা সময় প্রতিদিন বের করে রেখে কোরআন তর্জমা পড়েন, বাস আপনি আলোকিত হওয়া শুরু করবেন। এই কোরআন মানুষকে রাস্তা দেখাবে, হিদায়াত দেখাবে। এই জন্য আসেন, রমজান মাস না খেয়ে থেকে আপনাকে খোদাভীতি শিখায় কোরআনের কারণে। আসুন এই রমজান মাসে আমরা নিজেরা নিজেদের কর্মসূচি প্রণয়ন করি, কোরআন তিলাওয়াত করি, রাতের তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, মানুষের উপকার করার জন্য চেষ্টা করি। ব্যবসা বাণিজ্য যারা করতেছি, এই ব্যবসা বাণিজ্যকে ইবাদত হিসেবে গ্রহণ করি। মানুষের উপকার করার জন্য যা দিয়া কিনছেন, প্রয়োজনে 1-2 টাকা লাভ করে মানুষের খেদমত করতে পারেন। মাল স্টক করিয়েন না। দাম বাড়ানোর জন্য মাল স্টক করলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে। হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। অফিস আদালতে যারা রয়েছেন, মুসলমান ভাইদের কষ্ট দেওয়ার জন্য ফাইল আটকে রেখে ঘুষ নিয়ে কোনো মুসলমানকে কোনো কষ্ট দিয়েন না। তার হক হালালি কাজগুলো বন্ধ করে দিয়ে ঘুষ আদায় করিয়েন না। নিজেরা পরিশুদ্ধ হই, সমাজকে একে অপরের ক্ষেত্রে আমরা উপকারের জন্য বিনির্মিত হই। এই জন্যই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে এবং ঘুরে ঘুরে প্রতি বছরই রমজান মাস আমাদের কাছে এই জন্যই আসে। প্রিয় ভাইরা, আসেন আমরা সকলে নিজেরা পরিশুদ্ধ হই। রাজি আছি ইনশাআল্লাহ? এই পরিশুদ্ধ হওয়ার জন্য কোরআন তিলাওয়াত করি, রোজা রাখি, নামাজ পড়ি, মিথ্যা কথা বন্ধ করে দেই, গীবত বন্ধ করে দেই। খুবই আশ্চর্য হতে হয়, গীবতের নতুন ভার্সন ফেসবুকে মানুষ দেখে না দেখে, জেনে না জেনে কিভাবে মানুষের বিরুদ্ধে এমন অপবাদ অপপ্রচার পরিচালনা করে। এগুলো আর একটা খারাপ সাইড, এগুলো থেকেও বিরত থাকা। এরপরে পরশ্রী কাতরতা, হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা এবং পারলে মানুষকে উপকার করার আরেকটি পথ হলো ইফতার করানো। প্রিয় ভাইরা, প্রত্যেক মসজিদে মসজিদে ইফতারের আয়োজন হয়, এগুলো করেন। বাড়ির বাহিরে ইফতারের আয়োজন করেন, গ্যারেজে ইফতারের আয়োজন করেন, গ্রামের বাড়িতে ইফতারের আয়োজন করেন। গরিব মানুষকে খাবার দেন, যারা সেহেরি পায় না তাদেরকে সেহেরি দেন, যারা ইফতার পায় না তাদেরকে ইফতার দেন। একজন মানুষ যদি একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, এই ব্যক্তিকেও ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনি একটা খেজুর দিয়েও এই ফায়দা নিতে পারেন।
এক গ্লাস পানি দিয়েও নিতে পারেন। সব মসজিদে হয়, আমাদের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রায় 1000 মুসল্লি প্রতিদিন রোজাদার ইফতার করছে। এখানে আপনি শরিক হতে পারেন, ভাইদের শরিকানায় অর্থাৎ নিজেদের অংশগ্রহণেই এখানে ইফতার পরিচালিত হয়, আপনারা এখানে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের নিজ নিজ মহল্লাতেও অংশগ্রহণ করতে পারেন। এরপর এই মসজিদে শেষ দশকে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ইতিকাফ হবে, এবং ইতিকাফে আমি নিজেও থাকবো। নিয়মিত ইতিকাফে কোরআন শেখানো হবে, হাদিস শেখানো হবে, মাসলা মাসাইল শেখানো হবে। শুধু ইতিকাফ না, ইতিকাফের ভিতরে পরিপূর্ণরূপে ইলমুল ফারাইজ, যে ফরজ ইলমগুলো আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, জীবনে অনেক কিছু হয়েছে, অনেকভাবে সময় দিয়েছি, শেষের 10 দিন যেন আমরা ইতিকাফে সময় দিতে পারি। এইভাবে পুরো রমজানটাকে প্রোডাক্টিভ রমজানে আমরা নিজেরা পরিণত করি। জয় হোক শুদ্ধ মানুষগুলোর, এবং শুদ্ধ মানুষগুলোই সফল হোক দুনিয়া এবং আখিরাতে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি।